আসসালামু আলাইকুম বন্ধুরা, নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি, যেটি আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকে সহজ রেসিপিটি শুরু করি, চলুন। চিলি চিকেন বানানোর জন্য আমার প্রথমে লাগবে চিকেন। আর চিকেনগুলিকে আমি এরকম সাইজভাবে কেটে নিয়েছি, যেগুলোকে একটু অ্যাঙ্গেলভাবে কাটার জন্য সবগুলি সমান সাইজের হবে। আর চিকেনগুলো আমার যেন হাড়যুক্ত না হয়, আমি বিনা হাড়যুক্ত চিকেন নিয়েছি। এখানে দেখুন, হাড়যুক্ত না হয় এরকম চিকেন নিতে হবে। চিকেনগুলিকে আমার ম্যারিনেট করতে হবে। চিকেন ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার আমি এখানে 3 চামচ দেবো। আর একটা কথা, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা দিয়ে দিতে পারেন বেসন আপনারা 2 চামচ দেবেন, কর্নফ্লাওয়ার দিলে 3 চামচ দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো সল্ট বা লবণ, এবং দিয়ে দিলাম টারমেরিক পাউডার, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। চলুন, আর দিয়ে দেবো একটা ডিমটি দেওয়ার কারণে আমার এইটি কোটিংটা খুব সুন্দর হবে এবং এর স্বাদও হবে দ্বিগুণ। চলুন, এটিকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটিকে আমার মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মেশানোর পরে এটা আমার এরকম হলো। চিকেনগুলি যেমন ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এটিকে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে 30 মিনিট মতো। আর চলুন ওইদিকে আমি দেখাই আপনাদের। দেখুন, এদিকে আমি করেছি কি, 2 রকম পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এই ছোটো বড়ো পেঁয়াজ আর এই টমেটোটাকে আমি আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব। আর এই যে দেখুন, পাতলা পাতলা করে স্লাইড করে আমি অনিয়ন কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর এই যে অ্যাঙ্গেলভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই যে কিছু দেখুন, অ্যাঙ্গেলভাবে ক্যাপসিকাম কেটে নিতে হবে। আর 2টো লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। 2 লঙ্কা আমার চেরা হয়ে গেছে। পাতলা করে পেঁয়াজও কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও আমি অ্যাঙ্গেলভাবে কেটে নিয়েছি। এইগুলি আমার পরে ব্যবহার হবে। এইগুলোকে আমি চলুন পেস্ট করে নিয়ে আসি। এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি আমার গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ম্যারিনেট চিকেনটাকে আমাকে এখানে ভেজে নিতে হবে। তেলটি আমার গরম হয়েছে নাকি আমি একটি দিয়ে চেক করে নিয়েছি। দেখুন, চেক করেছি, তেলটি আমার গরম হয়ে গেছে ভালো। আমি এবার প্রত্যেকটিকে দিতে থাকবো। প্রত্যেকটিকে আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন, এইটা আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলিকে আমি হালকা করে ভেজেছি, একদম কড়কড়ে করে ভাজিনি। চলুন, আমি প্রত্যেকটি ভেজে নিয়ে চলে এসেছি এখানে। আর এই যে দেখুন, আমি এগুলোকে সবগুলোকে স্লাইডলি বা হালকা করে ভেজে নিয়েছি, কড়কড়ে করে ভাজিনি। আর এখানে আমার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি কতটা নরম হয়েছে দেখুন, খুব সুন্দর নরম হয়েছে। আপনারা যদি বেসন দেন এর থেকে একটু শক্ত হতে পারে, কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং একটা কাঁচা লঙ্কা চেরা। এইবার এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটি আমার দেওয়া হয়ে গেছে। এটিকে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আবারও ভেজে নিলাম এটিকে নাড়াচাড়া দিয়ে আমি। এইবারে আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। দেখুন, টমেটো পেস্টটি দিয়ে দিলাম। এবারে সবগুলোকে আমাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে, নাহলে এখানে কাঁচা থাকলে কাঁচা গন্ধ উঠবে। এইটা থেকে তেল ছাড়া অবধি আমাকে এটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, তেল ছেড়ে গেছে, আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখানে। এবার এখানে দিয়ে দেবো আমি কিছু মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। চলুন, এইগুলোকে আমি ভালো করে আবারও ভেজে নিতে হবে আমার। এই দেখুন, কত সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো আমার। এই যে দেখুন, কত সুন্দর তেল ছেড়ে গেছে এগুলো থেকে। এবারে আমি এখানে দিয়ে দেবো আমার কেটে রাখা পাতলা করে সেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে। এই যে আমি দিয়ে দিলাম। এইগুলোকে আমার হাফ বয়েল করে করতে হবে। এই হাফ বয়েল করার জন্য আমাকে দিয়ে দিতে হবে হাফ বাটি মতো জল, উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এই যে আমি ছড়িয়ে দিলাম, এটিকে ভালো করে আবারও মিশিয়ে নিলাম আমি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটিকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটি যতক্ষণ আমার হাফ বয়েল হবে। এই পেঁয়াজ আর এই ক্যাপসিকামটি আমার হাফ বয়েল হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হাফ বয়েল হয়েছে এগুলো। এই যে এরকমভাবে হাফ বয়েল করে নিতে হবে। এই যে ঢাকা দিয়ে আমি হাফ বয়েল করে নিয়েছিলাম। গ্যাসটি তখন আমার লো ফ্লেমে রেখেছিলাম।
আমার ভালো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো এতে আমার সেই ফ্রাই চিকেনগুলোকে আমি দিয়ে নিলাম এতে। আমার আবার এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার নাড়াচাড়া করে ভালো করে মেশানো হয়ে গেছে এগুলো। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো টমেটো সস এবং চিলি সস। এখানে আমি চিলি সস ব্যবহার করিনি, আমার ছেলে ঝাল খেতে পারে না বলে আমি চিলি সস ব্যবহার করিনি। আপনারা চাইলে চিলি সস ব্যবহার করতে পারেন। আমি বেশি পরিমাণে টমেটো সস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন টমেটো সস দেওয়া হয়ে গেছে আমার। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব আবারও। এটাকে আমাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এটি আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে চিলি চিকেন আমার। এই যে দেখুন চিলি চিকেনটি আমার খুব সুন্দর হয়েছে। এই যে টমেটো সস দিয়েছি এটাতে আমি, আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। এই যে এই উপর থেকে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটি আমার রেডি হয়ে গেছে। এটিকে নাড়াচাড়া দিয়ে আমাকে রেডি হয়ে গেছে এটি আমার। চলুন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে খোদা হাফেজ।